আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা হলো সোনার বাংলাদেশ, সোনার জন্মভূমি, সোনার মাটি। এখানে আপনি যা উৎপাদন করবেন সেটাই হবে কিন্তু উর্বর, এবং সেটাই কিন্তু আপনি সফল হবেন যদি আপনি কষ্ট করে থাকেন। এই সোনার মাটিতে আপনি যা ফলাবেন সেটাই হবে। তাই এখন আপনাদেরকে দেখাই যে একটা উচ্ছের চাষ দেখায়। একটা বিস্তৃত এলাকায় আমি এই যে উচ্ছে চাষ করেছিলাম, এই যে মাচা করে, মাচার উপরে এই যে ইসের আপনার লাইলন সুতা আছে, এই সুতা দিয়ে এই মাচার সাথে বাঁশ দিয়ে মাচা করে উচ্ছে করেছিলাম। এই যে উচ্ছে দেখুন, এই যে উচ্ছে হয়েছে, এই দেখুন এইভাবে গাছে কিন্তু এই যে উচ্ছে ধরেছে। এত সুন্দর উচ্ছে আসলে আপনারা সরাসরি কখনো চাষ করা দেখেছেন কিনা আমি জানি না। এই দেখুন উচ্ছে হয়েছে। আবার এই পাশে এখানে 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 দেখুন, এখানে দেখুন কি পরিমাণ উচ্ছে হয়েছে। এই যে উচ্ছে ধুলে ধুলে আছে, এই যে পেকে গেছে ওই যে উচ্ছে। আসলে এটা আমাদের মাঝে মাঝে বিভিন্ন জায়গায় মানুষরা একে করলা বলে। এটা হচ্ছে তিতা এবং এটা ঔষধি গাছ। এটা খাইলে মানুষের অ্যালার্জি সহ বিভিন্ন শরীর থেকে সমস্যা এবং রক্ত পরিষ্কার হয় এই উচ্ছে খাইলে। এখন এই যে এই চাষ করার পিছনে আসলে আমাদের অনেকের মানুষের মেধা জড়িত, অনেক মানুষের আসলে উপদেশ আছে এখানে। আমি অনেক চেষ্টা করেছি। আমি সবাই বলে যে লেখাপড়া করে কেন মানুষ এই সব কাজ করে, সবাই লোকে পাগল বলে। কিন্তু বাস্তব ক্ষেত্রে যদি আপনি একটা সোনার বাংলাদেশ চান এবং সোনার জন্মভূমিকে দেখতে চান, তাহলে কিন্তু আপনার এই চাষগুলো আপনার করা লাগবে। এবং এই চাষ যদি আপনি মন থেকে করেন এবং যদি একটু চেষ্টা করেন, দেখবেন যে এরকম উচ্ছে কিংবা মানে যে কোনো ফসল হওয়া সম্ভব। এই সোনার মাটিতে আপনি যেটাই চাষ করবেন সেটাই আপনি সফল হবেন ইনশাআল্লাহ।